আইন শব্দটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে পুলিশ, আদালত, উকিল আর বড় বড় সব মোটা বই। সমাজকে সুন্দরভাবে চালানোর জন্যই তো আইন তৈরি হয়। কিন্তু পৃথিবীর ইতিহাস সবসময় এত সাধারণ ছিল না। ইতিহাসের পাতা উল্টালে অনেক এমন কিছু আইনের দেখা মেলে যা শুনলে আপনার মনে হবে তৎকালীন রাজা বাদশার কি আসলেই সুস্থ মস্তিষ্কে এই আইনগুলো বানিয়েছিলেন। আজকের আকাশ কুসুম গল্পের এপিসোডে আমরা আপনাদের নিয়ে যাব ইতিহাসের এমন এক অদ্ভুত সফরে, যেখানে মানুষ নয় পশুর ফাঁসি হতো, সেখানে দাড়ি রাখলেও সরকারকে ট্যাক্স দিতে হতো, এমনকি মারা যাওয়ার পর পচা লাশকে কবর থেকে তুলে এনে আদালতের কাঠগড়ায় বিচার করা হতো। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি গল্প আপনার সাধারণ জ্ঞান আর চিন্তাভাবনাকে একদম ওলটপালট করে দেবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এমন সব অদ্ভুত আর ইউনিক গল্প নিয়মিত শোনার জন্য চলুন শুরু করা যাক। আমাদের তালিকার প্রথম আইনটি মধ্যযুগীয় ইউরোপের, বিশেষ করে ১৩ শতক থেকে ১৮ শতকের ফ্রান্সের। আচ্ছা, আপনার পোষা বেড়াল যদি আপনার সাধের অ্যাকুরিয়াম থেকে মাছ চুরি করে খেয়ে ফেলে, আপনি বড়জোর তাকে কি করবেন? একটু বকা দেবেন বা তাড়িয়ে দেবেন। কিন্তু মধ্যযুগে ফ্রান্সের নিয়মটা এমন ছিল না। সেখানে কোনো পশু যদি কোনো মানুষের ক্ষতি করত, তবে তার বিরুদ্ধে সাধারণ মানুষের মতোই থানায় মামলা হতো। পুলিশ এসে তাকে অ্যারেস্ট করত এবং আদালতে তোলা হতো। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এটা কোনো রূপকথা নয়, একদম সত্য ঘটনা। পশুকে জেলে আটকে রাখা হতো এবং আদালতের পক্ষ থেকে সেই পশুর জন্য একজন ডিফেন্স লয়ার বা উকিলও নিয়োগ করা হতো। উকিল সাহেব আদালতে দাঁড়িয়ে পশুর হয়ে যুক্তি লড়তেন। সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটেছিল ১৩৮৬ সালে ফ্রান্সে। একটি গৃহপালিত শূকর এক শিশুর হাত ও মুখ কামড়ে দেয়, যার ফলে শিশুটি মারা যায়। ব্যাস, শূকরটিকে গ্রেফতার করা হয়। আদালতে দীর্ঘ বিচার চলে এবং বিচারক রায় দেন এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। শুধু তাই নয়, ফাঁসি দেওয়ার দিন শূকরটিকে মানুষের জ্যাকেট, প্যান্ট এবং গ্লাভস পরিয়ে জনসম্মুখে এনে ফাঁসি দেওয়া হয়েছিল। ইতিহাসের রেকর্ড অনুযায়ী কেবল ফ্রান্সেই এমন ৩৫০র বেশি পশুর বিচার এবং ফাঁসি হয়েছিল, যার মধ্যে ইঁদুর, শুঁয়োপোকা এবং মাছিও বাদ যায়নি। এবার চলুন ঘুরে আসি ১৭০০ সালের আমেরিকা এবং ইউরোপ থেকে। আজকে আমরা যে টমেটো ছাড়া বার্গার, স্যান্ডউইচ বা তরকারির কথা ভাবতেই পারি না, একসময় সেই টমেটো খাওয়া তো দূরের কথা, ঘরে রাখাও আইনত দণ্ডনীয় ছিল। টমেটোকে বলা হতো শয়তানের ফল বা ডাইনির খাবার। কিন্তু কেন? টমেটোর মতো একটা নিরীহ সবজি কি দোষ করেছিল? আসলে সেই যুগে ইউরোপের ধনী ব্যক্তিরা সীসা বা পিউটারে তৈরি প্লেটে খাবার খেতেন। টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে। যখন এই অ্যাসিড সীসার প্লেটের সংস্পর্শে আসতো, তখন প্লেটের সীসা গলে টমেটোর সাথে মিশে বিষক্রিয়া তৈরি করা হতো। আর সেই খাবার খেয়ে অনেক ধনী মানুষের মারা যেতেন। মানুষ যখন প্লেটের দোষ না দিয়ে ভাবলো টমেটো নিজেই একটা বিষাক্ত জিনিস, ফলে তৎকালীন সরকার আইন করে টমেটো চাষ ও খাওয়া নিষিদ্ধ করে দেয়। প্রায় ১০০ বছর মানুষ টমেটোকে বিষ মনে করে এড়িয়ে চলেছে, যতক্ষণ না ১৮২০ সালে কর্নেল রবার্ট জনসন নামের এক ব্যক্তি আদালতের সামনে দাঁড়িয়ে এক বালতি টমেটো একা খেয়ে প্রমাণ করেন যে টমেটোতে কোনো বিষ নেই, বিষ ছিল মানুষের প্লেটে। আপনি যদি দাড়ি রাখতে ভালোবাসেন, তবে ১৬৯৮ সালে রাশিয়ায় জন্মালে আপনাকে পকেট থেকে বড় অঙ্কের টাকা গুনতে হতো। রাশিয়ার বিখ্যাত সম্রাট পিটার দ্য গ্রেট যখন সিংহাসনে বসেন, তখন তিনি রাশিয়াকে ইউরোপের অন্যান্য দেশের মতো আধুনিক ও ফ্যাশনেবল করতে চাইলেন। তিনি ইউরোপ ভ্রমণ করে দেখলেন ওখানকার আধুনিক পুরুষরা সবাই ক্লিন শেভড থাকে, অথচ রাশিয়ার পুরুষরা প্রথাগতভাবে লম্বা দাড়ি রাখে। সম্রাটের এটা একদমই পছন্দ হলো না। তিনি ফরমান জারি করলেন রাশিয়ার কোনো পুরুষ দাড়ি রাখতে পারবে না, আর যদি কেউ দাড়ি রাখতেই চায় তবে তাকে প্রতি বছর সরকারকে দাড়ি ট্যাক্স বা বিয়ার ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্স দেওয়ার পর সরকারকে একটি তামাক বা রূপার টোকেন দেওয়া হতো। সেই টোকেনের উপর লেখা থাকতো ট্যাক্স দেওয়া হয়েছে
এবং দাড়ি হলো একটি অপ্রয়োজনীয় বোঝা। দাড়িওয়ালা পুরুষদের সবসময় এই টোকেনটি সাথে নিয়ে ঘুরতে হতো। রাস্তায় কোনো পুলিশ যদি দেখতো কারো দাড়ি আছে কিন্তু টোকেন নেই, তবে সাথে সাথে জোর করে জনসম্মুখে তার দাড়ি কেটে দেওয়া হতো। ভাবুন তো একবার, শখের দাড়ি রাখার জন্য সরকারকে চাঁদা দিতে হচ্ছে। ফ্যাশন বা পোশাকের উপর নিষেধাজ্ঞা ইতিহাসের আরেকটি অদ্ভুত দিক। প্রাচীন রোমান সাম্রাজ্যে একটি আইন ছিল, যা শুনলে আপনার মনে হবে রাজারা বোধহয় সাধারণ মানুষের আনন্দ দেখতেই পারতেন না। আইনটি হলো, রাজ পরিবারের সদস্য ছাড়া অন্য কেউ বেগুনি রঙের কোনো পোশাক বা কাপড় ব্যবহার করতে পারবে না। যদি কোনো সাধারণ নাগরিক বেগুনি রঙের কাপড় পরে রাস্তায় বের হতো, তবে তাকে সরাসরি মৃত্যুদণ্ড বা দেশদ্রোহিতার শাস্তি দেওয়া হতো। কিন্তু কেন শুধু বেগুনি রং? এর পেছনে একটি অর্থনৈতিক কারণ ছিল। সেই যুগে বেগুনি রং তৈরি করা হতো অত্যন্ত বিরল এক ধরনের সামুদ্রিক শামুকের রস থেকে। মাত্র 1 গ্রাম বেগুনি রং তৈরি করতে প্রায় 10,000 শামুক লাগতো। ফলে এই রঙের দাম ছিল সোনার চেয়ে অনেক বেশি। সম্রাটরা ভাবলেন, এই রাজকীয় রং যদি সাধারণ মানুষ পরা শুরু করে, তবে সম্রাটের ইজ্জত কোথায়? তাই আইন করে বেগুনি রংকে শুধু রাজপরিবারের জন্য বরাদ্দ করা হয়। ধনী ব্যবসায়ীরাও কোটি টাকা খরচ করে এই রং কেনার ক্ষমতা রাখলেও আইনের ভয়ে তা ছোঁয়ার সাহসও পেতেন না। আমাদের তালিকার শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর অদ্ভুত আইনটি হলো মৃত মানুষের বিচার করার আইন। রোমান ক্যাথলিক চার্চের ইতিহাসে 897 খ্রিস্টাব্দে ঘটে যাওয়া এই ঘটনাকে বলা হয় ক্যাডাভার সিন্ট। তৎকালীন পোপ স্টিফেন তার আগের পোপ ফরমোসের উপর তীব্র রাজনৈতিক ক্ষোভ পুষে রেখেছিলেন। কিন্তু সমস্যা ছিল, বিচার করার আগেই পোপ ফরমোসেস মারা যান। কিন্তু স্টিফেন তো দমে যাওয়ার পাত্র নন। তিনি আইন বের করলেন যে মৃত হলেও অপরাধের বিচার করা যাবে। ফরমোসাসের মৃত্যুর দীর্ঘ 9 মাস পর তার পচা লাশ কবর থেকে টেনে হিঁচড়ে তোলা হয়। এরপর সেই পচা গলিত লাশটিকে পোপের রাজকীয় পোশাক পরিয়ে আদালতের কাঠগড়ায় একটি চেয়ারে বসিয়ে দেওয়া হয়। মৃতদেহের পাশে একজন জীবন্ত যাজককে দাঁড় করিয়ে দেওয়া হয় তার হয়ে কথা বলার জন্য। পোপ স্টিফেন নিজে সেই মৃতদেহের দিকে আঙ্গুল উঁচিয়ে চিৎকার করে তার অপরাধের বিচার করেন। বিচার শেষে মৃতদেহটি দোষী সাব্যস্ত করা হয় এবং সাজা হিসেবে তার হাতের যে 3টি আঙ্গুল দিয়ে সে আশীর্বাদ করত তা কেটে ফেলা হয়। এরপর সেই লাশটি টাইবার নদীতে ফেলে দেওয়া হয়। ভাবা যায় অন্ধ ক্ষোভ মানুষকে দিয়ে কেমন আকাশকুসুম কাণ্ড ঘটিয়ে ছাড়ত। বন্ধুরা, ইতিহাসের এই 5টি অদ্ভুত আইনের কথা শুনে আপনার কেমন লাগলো? কোন আইনটি আপনার কাছে সবচেয়ে বেশি পাগলাটে বা অবিশ্বাস্য মনে হয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাবেন। মানুষের তৈরি এই অদ্ভুত ইতিহাস প্রমাণ করে যে বাস্তব পৃথিবী কখনো কখনো আমাদের কল্পনা বা আকাশকুসুম গল্পের চেয়েও অনেক বেশি অদ্ভুত হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল আকাশকুসুম গল্পকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও কোনো নতুন, ইউনিক আর রহস্যময় গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।